মক্কুতে কুমুই তৈয়া করতো না, আসমান জমি। কিন্তু আপনি একটা ইমাম সাহেব, আপনার ইমাম সাহেব কই তুইব, আমি যেতুল করবো হাদিন ইমাম সাহেব। আর আল্লাহর নবীর দুরূদ পড়তে হবে, যে কোনো ওয়াজ মাহফিলে সব কার্যকলাপে আল্লাহ নবীর দুরূদ পাঠ করতে হইব, নাহলে কেউ ভুলটায় নাইলে এই কয় কাজী আমার হলে নবী তো আমার মতো সাধারণ না। আচ্ছা না, হ্যাঁ শেষ করুন তাড়াতাড়ি, সময় নাই। কে কয় এই কয় বিদ্যা পায় না, আচ্ছা হ্যাঁ বুঝলি? আচ্ছা শেষ নেই। আচ্ছা বল। তবে কথা হলো কি, আল্লাহ ডাইকে কবেন জানি, যে কোনো কথা কবেন, কথার পরে জানি মানে বুঝাই দিতে আল্লাহ নবী জানি ব্যথা না হয়। আচ্ছা ঠিক আছে, উনি যেই ঠিক আছে বসেন, উনি যে একটা কথা বলছে যে রাসূল আমাদের মতো মানুষ কিনা, এগুলা বলা যাবে না। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের উস্তাদ। কে? আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা বুইস্তু মুআল্লিমান। হাদিস শুনেন কিছু, তিনি বলেছেন যে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি তোমাদের শিক্ষক। তিনি পৃথিবীতে আগমন করেছেন শিক্ষক হিসেবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক ছিলেন না, পৃথিবীতে কোনো মানুষ রাসূলের শিক্ষক ছিলেন না। রাসূলের শিক্ষক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার যে বাণী এটা পাঠিয়ে দিতেন, সরাসরিও কলমের মধ্যে দিয়ে দিয়েছেন এবং সরাসরি বসেও এই বাণী পৌঁছাইছেন। অর্থাৎ আল্লাহ তাআলার রাসূল হচ্ছে আমাদের উস্তাদ, তিনি আমাদের মতো বলবেন। এবং কি আল্লাহ তাআলার নবী হচ্ছে আমাদের পিতা, ওনার স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আল্লাহ তাআলা বলছেন কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে তোমাদের মা, উম্মাতুল মুমিনিন। আমাদের পিতা আমাদের উস্তাদ, আবার ওনার স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আমাদের মতো মানুষ মনে করা কোনো দরকার নেই। আমাদের মতো মানুষ হবে কেন? তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। কি সর্বশ্রেষ্ঠ মানুষ? আবার ওনাকে ফেরেশতা বানান না কেউ। ফেরেশতারা হচ্ছে আমাদের কর্মচারী। কি? ফেরেশতারা হচ্ছে আমাদের কর্মচারী। মানে আমাদের কর্মচারী কাকে বলে? যে চাকর তাকে বলে। হ্যাঁ, আমাদের চাকর, আমাদের কর্মচারী হচ্ছে ফেরেশতারা। আমাদের সাথে তাদের কোনো তুলনাই হয় না। কিন্তু জিনেরাও জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে। জিনেদের বিচার হবে, হিসাব হবে, মানুষের হিসাব হবে, বিচার হবে। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি সেটা হচ্ছে মানুষ। মানুষ কোনো নূরের তৈরিও না, আগুনের তৈরিও না, এটা মাটির তৈরি। এই মানুষের মধ্যে নূর রয়েছে, তবে আমাদের নবীর মধ্যে নূর রয়েছে, এটা অস্বীকার করার কোনো মাধ্যম নাই, অস্বীকার করা যাবে না। আমি তো প্রথমে হাদিস বলেছি একটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান দেখলেন যে একটা নূর বাইর হয়েছে, যেই নূরের বরকতে, এই নূরের আলোতে সিরিয়ার প্রাসাদগুলি দেখা যায়। হ্যাঁ, কিন্তু নূর দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে, আল্লাহ কোরআনের ভিতরে এটা বলে নাই যে এটা দিয়ে আমি বানাইছি। আপনি কেন এটা বিচারেন যে কি দিয়ে বানাইছে? নূর এটাও সঠিক, তিনি যে মানুষ এটাও সঠিক। মানুষ তিনি শ্রেষ্ঠ, ওনার মতো শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আগমন করে নাই, করবেও না। ওনার আগমনের দিনের অনেক অলৌকিক ঘটনা রয়েছে। এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে, সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। কথা বুঝছেন? মানুষের উপরে কোনো সৃষ্টি নাই। এই যে এত বড় বড়, এত বিশাল বিশাল, এত মর্যাদাপূর্ণ ফেরেশতা, তাদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই তাদের। তারাও হচ্ছে আমাদের কর্মচারী, মানে আমাদের চাকর। আমাদের চাকর, তারা নূরের তৈরি, কিন্তু লাভ নাই। নূরের তৈরি হইলেও আমাদের মতো মাটির তৈরিকে তারা সম্মান করতে হয়। আমাদের জন্য তারা বৃষ্টি নিয়ে আসতে হয়, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হয়, আমাদের সব এ টু জেড ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা করতেছে। ফেরেশতারা হচ্ছে আমাদের কর্মচারী, আমাদের চাকর। আর এই যে জিন হচ্ছে আগুনের তৈরি। জিনেরাও আমাদের চেয়ে অনেক দুর্বল। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে আলোচনা করা হবে। মিলাদুন নবী অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত, ওনার জন্ম সম্পর্কে আলোচনা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা
করা এবং শোনা, আলোচনা করলেও সওয়াব, শুনলেও সওয়াব। যে সময়টা শোনা হয় এই সময়টা ইবাদতে থাকার মতো, ইবাদত করার মতো। যে সময়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বিষয়ে আলোচনা করা হয়, এই সময়টা ইবাদতের মধ্যে থাকার মতো সওয়াব হবে। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ আগমন এটা আমাদের জন্য খুশির বিষয়, শুধু আমাদের জন্য নয়, সকল কিছুর জন্য, আসমান জমিন এর মধ্যে যা আছে সব কিছুর জন্য হচ্ছে খুশির বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। কিন্তু শয়তানের জন্য খুশির বিষয় না, শয়তানের জন্য হচ্ছে বেজার, কষ্টের বিষয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই মিলাদের কথা, ওনার আগমনের, শুভ আগমনের কথা আল্লাহ তাআলা নিজেই আলোচনা করেছেন কোরআনের মধ্যে। আমরাও করতে পারি, এতে কোনো গুনাহ হবে না। তবে অনেকে বলে যে মিলাদ মিলাদ করা হবে, মিলাদ করা হবে, এই সেই। মিলাদ হতো জন্ম বৃত্তান্ত, জন্ম বৃত্তান্ত, জন্ম আবার করা হবে কিভাবে? এটা ভুল কথাবার্তা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বিষয়ে আলোচনা করা, এটাই হচ্ছে এই মিলাদুন নবী বিষয়ে মূল আলোচ্য বিষয়, মূল কাজ। এছাড়া আরও কাজ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে তিনি রোজা রাখতেন, তিনি রোজা রাখতেন। অর্থাৎ উনি ওনার জন্মদিন পালন করতেন কিভাবে? রোজা রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে জন্মগ্রহণ করেন, তিনি সোমবারে দুনিয়ায় আগমন করলেন, সেই কারণে তিনি প্রতি সোমবার রোজা রাখতেন। বলেন যে এটা হচ্ছে আমার জন্মের দিন। সোমবারে তিনি দুনিয়াতে আগমন করেন এবং ওনাকে নবুয়ত দেওয়া হয় সোমবারে, এবং তিনি দুনিয়া থেকে বিদায় নেন সোমবারে, এবং তিনি মক্কা ছেড়ে মদিনায় যান, মক্কা ছেড়ে চলে যান যেদিন, সেই দিনটাও হচ্ছে সোমবার। আবার মদিনায় গিয়ে যেদিন ওঠেন, যেদিন মদিনায় পৌঁছান, সেদিনটাও ছিল সোমবার। আর তিনি প্রতি সোমবারে রোজাও রাখতেন। তা আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ উপলক্ষে প্রতি সোমবারে রোজা রাখতে পারবো, প্রতি সোমবারে রোজা রাখার চেষ্টা করব এবং বেশি বেশি দুরুদ সালাম পড়ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রতি সোমবার আসলে বেশি বেশি দুরুদ এবং সালাম এটা পড়া, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এদিন আগমন করেছেন, এটা আমাদের খুশির বিষয়। আমরা খুশি, আমরা সেই নবীর উম্মত হতে পেরে আমরা অত্যন্ত খুশি। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের আশা করি। তিনি আমাদের জন্য রহমত, শুধু আমাদের জন্য না, সারা কুল কায়নাতের জন্যই তিনি হচ্ছেন রহমত স্বরূপ। আল্লাহ তাআলা ওনাকে রহমত স্বরূপ পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আপনাকে রহমত স্বরূপ কুল কায়নাতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। তা আমরা সেই রহমতের নবীকে পেয়েছি। তিনি আমাদের জন্য যেমন রহমত, তেমন পশু পাখির জন্য রহমত, কুল কায়নাতের জন্য রহমত, সকল কিছুর জন্য তিনি হচ্ছেন রহমত, রাহমাতাল লিল আলামিন। ওনার রহমতের কারণে আজকে আমরা গুনাহ করলেও আমাদের উপরে সরাসরি গজব আসতেছে না, আমরা বেঁচে যাচ্ছি। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের একটা
রহমত, একটা বরকত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার নিজের জন্ম বৃত্তান্ত আলোচনা করতেছেন। তিনি বলেন যে আমি হযরত আদম যখন তার মাটির মধ্যে ছিল, যখন আদমকে মাটির মূর্তি বানিয়ে রাখা হয়, তার মধ্যে রূহ দেওয়া হয়নি। রূহ দেওয়ার পূর্বেই আমি আল্লাহ তাআলার উম্মুল কিতাবের মধ্যে খাতামুন নবীন হিসেবে লিখিত হয়েছি। আদম মানুষ হওয়ার, সৃষ্টি হওয়ার আগেই, আদমের মধ্যে রূহ দেওয়ার আগেই আমি আল্লাহ তাআলার কিতাবের মধ্যে, উম্মুল কিতাবের মধ্যে খাতামুন নবীন হিসেবে লিপিবদ্ধ হয়েছি। আর আমি হচ্ছি বাবা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, দোয়ার কারণ, এবং হযরত ঈসা আলাইহিস সালামের সুসংবাদ, এবং আমার মায়ের দর্শন। তিনি বলেন আমি তোমাদেরকে এর ব্যাখ্যা করি। এটা হচ্ছে যে আমার যখন জন্ম হয় তখন আমার মা তিনি দেখেন যে ওনার থেকে একটা নূর, একটা আলো বাইর হয়ে যায়। এই আলোটা এত ঝলক ছিল যে, এত আলো ছিল, এত নূর ছিল যে এই আলোর কারণে সিরিয়ার যে রাজপ্রাসাদগুলি ছিল, সেই রাজপ্রাসাদগুলি আমার মায়ের চোখ দিয়ে দেখতে পায়। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন যে আমার মায়ের থেকে একটা নূর বাইর হয়, যে নূরের এত আলো ছিল যে এই আলোর বরকতে, এই আলোর কারণে আমার মা সিরিয়া, অনেক দূর সিরিয়া, মক্কা থেকে অনেক দূর, সেই সিরিয়া যে রাজপ্রাসাদ ছিল সেগুলি দেখতে পায়। একেবারে স্পষ্ট দিনের আলোর মতো তিনি দেখতে পান। উনি একটা নূর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আদম যখন মাটি এবং রূহ এর মধ্যস্থানে, আদমের মাটির মূর্তির মধ্যে যখন রূহ দেওয়া হয়নি, তখনই আমি হচ্ছি আল্লাহ তাআলার কাছে নবী হিসেবে। আল্লাহ তাআলা তখনই আমাকে নবী বানিয়ে দিয়েছেন। তিনি তখনই নবী, কিন্তু তিনি শেষ, একেবারে সবার শেষে তিনি দুনিয়াতে এসেছেন। তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেছেন যে আমি রহমত হিসেবে আপনাকে পাঠাইছি। অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও ওনার জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছে। আর সাহাবায়ে কেরামরাও এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা করেছে। আমরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী এর উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন বৃত্তান্ত, এই বিষয়ে ওনার জন্ম বৃত্তান্ত নিয়ে আলোচনা করতে পারবো। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ঈদে মিলাদুন নবীর নাম করে তারা জশ্নে জুলুস এইভাবে তারা কি করে কিনা, একবারে সাজাইয়া, গাড়ি সাজাইয়া, ফুল টুল দিয়া, তারপরে তারা তাবারুক, এই বিভিন্ন তাবারুক দেয়। সেদিনের নিয়ম হচ্ছে রোজা রাখা, তারা রোজা বাদ দিয়া তাবারুক লিয়া কারাকারি করে, আর গান বাজনা নিয়া এই রাস্তাঘাটে র্যালি দেয়। রাস্তাঘাটে র্যালি দিতে পারেন, সমস্যা নাই, মানুষের ক্ষতি না করে। তবে সেদিনের একটা সবচেয়ে বড় আমল হচ্ছে রোজা রাখা। রোজা রাখেন, এবং আপনারা যাদেরকে নিয়ে এই র্যালি করবেন তাদেরকেও বলেন রোজা রাখার জন্য। এটা হচ্ছে সুন্নত আমল, এই আমলটা করবেন। এমনি তাবারুক নিয়ে কারাকারি, তাবারুক নিয়ে ফাঁসাফাঁসি, এই নিয়ম সেদিনের জন্য না, অন্য দিন করতে পারেন এই নিয়ম। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই আগমন, দুনিয়াতে যে তিনি আসলেন, সেই দিনটা আমরা বাংলাদেশের মধ্যে বা ভারত উপমহাদেশের মধ্যে 12 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ হিসেবে আমরা ধরে নিয়েছি। কিন্তু এই যে রবিউল আউয়ালের 12 তারিখ, এই দিনটা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনেই আগমন করেছেন, এই বিষয়ে
কোনো সঠিক মতামত নাই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে আগমন করেছেন, এটা সত্য, এবং সোমবারে তিনি আগমন করেছেন, এটাও সত্য, সহি। কিন্তু কি কয় তারিখে, 12 তারিখে আসলেন নাকি 10 তারিখে নাকি 11 তারিখে নাকি 1 তারিখ 2 তারিখ, এটা পরিপূর্ণ সঠিক জানা নেই। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের উপলক্ষে আমরা প্রতি সোমবারে রোজা রাখতে পারি, এটা হচ্ছে আমাদের দায়িত্ব। কিন্তু এই যে জশ্নে জুলুস, এটা ইসলামী নিয়মের মধ্যে পড়ে না, এটা নতুন আবিষ্কৃত একটা বিষয়। যদিও করেন, তবে সুন্নত কিছু রাখেন, যেমন রোজাটা রাখেন এদিন, তাবারুক না, এদিন রোজা, হ্যাঁ, এই সুন্নতগুলো আদায় করা। আল্লাহ তাআলা যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক বানিয়ে ওনার উপরে দুরূদ এবং সালাম বেশি বেশি পড়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আবার অনেকে অনেক সারাসারি করে, তারা তো করে বাড়াবাড়ি একটু, অনেকে অনেক সারাসারি করে, যেমন বলে যে রাসূলের এই মিলাদ ক্যাম্প করে যারা তাবারুক খায় তারা গু খায়, এরকম কথাও আকাবির, যে কৌমিদের বড় আকাবির বলা হয়, হ্যাঁ, এই আকাবিরে বলেছিলেন, তিনি দুনিয়াতে নাই। আকাবিরে বলার পরেও দেখা যায় কৌমির এই হুজুররা তারা মিলাদও করে, কিয়ামও করে, আবার এটা খাবার খায়। অর্থাৎ গু নিজেরা বলল গু, আবার এটাই তারা খাচ্ছে, এটা করা যাবে না, গুও মনে করা যাবে না। হ্যাঁ, খাবার তো খাবারই, আর যদি গু মনে করেন আপনি খাইতে পারবেন না, হারাম হয়ে যাবে আপনার জন্য এই খাবার। হ্যাঁ, বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না, এই অন্যায় কাজগুলো করা যাবে না, এগুলা সঠিক না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম পড়া, দাঁড়াইয়াও পড়তে পারেন, বসেও পড়তে পারেন, শুইয়াও পড়তে পারেন, শুয়েও পড়তে হবে, দাঁড়াইয়াও পড়তে হবে, বসেও পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনেছেন, যখনই শুনেছেন তখনই আপনি দুরূদ এবং সালাম পড়তে হবে, এটা আপনার উপর ওয়াজিব, এটা হচ্ছে ওয়াজিব। এখন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেন, শোনার পরে আপনি দাঁড়াই আছেন, এখন বসতে হবে না, দাঁড়াইয়েই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ সালাম পড়ে নেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, সবচেয়ে শর্ট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে দুরূদ সালাম, দুরূদ এবং সালাম দাঁড়াইয়েই পড়েন, বসতে হবে না। আবার বসে আছেন, রাসূলের উপরে দুরূদ সালাম পড়েন, দাঁড়াইতে হবে না, মানে এটা বাধ্যতামূলক না। আপনি বসে আছেন, বসেই দুরূদ সালাম পড়েন, দাঁড়াই আছেন, দাঁড়াইয়েই পড়েন, এবং হাঁটতেছেন, হাইটেই পড়েন, শুয়ে আছেন, শোয়া অবস্থায় দুরূদ এবং সালাম পড়েন, আপনাকে দাঁড়াইতে হবে না, বাধ্যতামূলক। এই যে এই বাড়াবাড়িগুলা, এই যে বাধ্যতামূলক করা হয়ে গেল, এগুলোই অন্যায়, এগুলা অন্যায়। আপনি দাঁড়াই আছেন, এখন দুরূদ সালাম পড়েন, বসার কোনো দরকার নেই। আবার বসে আছেন, দুরূদ সালাম পড়েন, দাঁড়ানোর কোনো দরকার নেই, কোনো অন্যায় হবে না। কিন্তু এগুলা আমাদের সমাজে অন্যায়মূলক কাজ বানাই দিছে, তারা সহজটাকে কঠিন করে ফেলেছে, সহজটাকে খারাপ বানায় ফেলছে, একেবারে কঠিন বানায় ফেলছে। রাসূলের উপর দুরূদ বেশি পড়তে হবে, সালাম বেশি দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আপনি এখান থেকে বসে বসে সালাম দিবেন, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় চলে যাবে। ফেরেশতারা আছে এই জায়গায়, তিনি সেই ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছে যে উমুকের বেটা উমুকে আপনার উপরে এখন সালাম দিছে, এখন দুরূদ পড়ছে, বলেন সুবহানাল্লাহ। সরাসরি তিনি ওনাকে যেন সরাসরি সালাম দিলেন, এমন হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া নিশ্চয় আল্লাহ, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াসাল্লিমু তাসলিমা, তোমরাও আমার এই নবীর উপরে দুরূদ এবং সালাম পেশ করো। আল্লাহ তাআলা নিজে তিনি দুরূদ পড়েন মানে তিনি আল্লাহর হাবিবের উপরে রহমত বর্ষণ করেন, রহমত শান্তি বর্ষণ করেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার দুরূদ। আর ফেরেশতারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম প্রতিনিয়ত পড়তেছে, বন্ধ নাই। আর আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো তোমরাও এই নবীর উপরে দুরূদ এবং সালাম পড়ো। তো এটা তো আমাদের উপরে ওয়াজিব, আমাদের উপরে ওয়াজিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পড়া, এটা আমাদের উপরে ওয়াজিব। এটা কি অবস্থায় পড়বো? দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায়, কোনো সমস্যা নাই। শুধু নিষেধ হচ্ছে টয়লেটের মধ্যে, পেশাব পায়খানার মধ্যে যাইয়া এটা পড়া যাবে না, শুধু এখানে নিষেধ। টয়লেটের মধ্যে, পেশাব পায়খানার মধ্যে যাইয়া এটা করা নিষেধ। এছাড়া আপনি সবসময় সুযোগ পাচ্ছেন রাসূলের উপরে দুরূদ সালাম পড়েন, সুযোগ পাচ্ছেন এই সুযোগটা কাজে লাগাই দেন। একবার যদি কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ এবং সালাম পেশ করে, একবার দুরূদ পড়লেই আল্লাহ তাআলা সেই একবার দুরূদের বরকতে তার আমলনামায় 10টা নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। তারপরে শুধু তাই নয়, তার 10টা গুনাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, তার মর্যাদা 10 গুণ বাড়াই দেয়, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 30টা লাভ আমাদের একবার দুরূদ সালাম পড়লে, একবার দুরূদ পড়লে 30টা লাভ। এক একটা লাভ কিন্তু অনেক বড় বড় লাভ। এজন্য বেশি বেশি দুরূদ সালাম পড়তে হবে, বেশি বেশি। সুযোগ পাইছেন পড়বেন। কিন্তু আমাদের যে নিয়মটা আমরা বানাই নিছি, আল্লাহুম্মা সাল্লি, এভাবে পড়ি না আমরা। এই যে আল্লাহুম্মা, এখানে টান নাই, আল্লাহুম্মা এইভাবে পড়তে হবে। সল্লি আলা, আমরা কই সল্লি আলা, আমরা কি করি? আল্লাহুম্মা, মা টান দিছি, এটা বল কি সল্লে, সল্লে এটাও বল। হ্যাঁ, সল্লে টান নাই, সল্লি আলা, কথা বুঝছেন? পড়াটা বুঝছেন? আরবিটা বুঝছেন? আরবি হচ্ছে একরকম, আমরা করতেছি আরেক রকম, কথাটা বুঝছেন নি? মানে আমরা ব্যাঙ্গাইয়া পড়ি, আমরা সুন্দরভাবে পড়তেছি না। পড়াটা হচ্ছে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, কথা বলছেন নি? আমরা বলি মুহাম্মাদ, মাদ কোন যেত না, মুহাম্মদ, মুহাম্মদকে আমরা বলতেছি মুহাম্মাদ, বল। আমরা করি বল, এটাই সমস্যা, আর কিছু না। কিন্তু দুরূদ সালাম এই যে আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদ, হ্যাঁ, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, এই যে এগুলা যে যেমনি পারেন রাসূলের উপর দুরূদ সালাম, কোনো সমস্যা নেই, অনেক রকমের পড়তে পারেন। কিন্তু ভুল পড়লে তো ভুল, আমরা করে নিছি এই সিস্টেমটা। ওই যে বেশি আবেগ দেখাইতে যাইয়া যে জায়গার টান নাই এই জায়গার টান দেই, যে জায়গার টান আছে এই জায়গায় আমরা টান দেই না, এটাই ভুলটা। মুহাম্মদ, মাদ বললে তো অর্থই থাকে না। মুহাম্মদ, এটা হচ্ছে মুহাম্মদ, এই হচ্ছে, এইগুলো হচ্ছে বল। আর ইয়া নবী সালামু আলাইকা, এটা ইয়া নবী সালামুন, সালামুন আলাইকা, আমরা কই ইয়া নবী সালাম আলাইকা। এই যে আমরা এখানেও পড়তে যেয়ে ভুল হয়ে যায়, আমরা সঠিকভাবে পড়তে পারি না, এইগুলো হচ্ছে ভুল। আর না হয় আপনি দাঁড়াইয়া বসে যে কোনো অবস্থায় রাসূলকে দুরূদ সালাম দিবেন। হ্যাঁ, ইয়া নবী সালামুন আলাইকা, আমরা কি কেউ এইভাবে বলছি ইয়া নবী সালামুন আলাইকা বলি? আমরা সালামুন আলাইকা বলি না। ইয়া হচ্ছে হরফে নেদা, হরফে নেদার পরে মুনাদা, এগুলা হুজুররা ছাড়া কেউ বুঝবে না। আর আমরা যে পড়তেছি ভুলভাবে পড়তেছি, এটাই সমস্যা, এটাই শুধু সমস্যা। আর অনেকে যদি বলে যে গু এই সেই, এগুলো আরও অন্যায়, যে এগুলা বলে এটাও অন্যায়। হ্যাঁ, বলে না যে এই যারা মিলাদ ক্যাম্প করে কিছু খায় তারা গু খায়, যে কথা বলে এটা হচ্ছে অন্যায় কথা। এই জন্য আকাবির চিল্লাপাল্লা করা যাবে না, আকাবিরে ভুল করতেই পারে। অনেকে আকাবিরের পূজা করে, হ্যাঁ, এই আকাবির কইরা বর্তমানে কওমি মাদ্রাসার অবস্থা খারাপ। আকাবির করা যাবে না, আকাবির করা
এটাই হচ্ছে বড় ভুল। কোরআন সুন্নাহ যে বলতে পারে তার কাছ থেকে আমরা কোরআন সুন্নাহ শিক্ষা নেব, সেই আমার উস্তাদ। মসজিদের আলেম রয়েছে, সে হচ্ছে উস্তাদ, তার কাছ থেকে শিক্ষা নেব। তারপরে অনেক জায়গা বড় বড় আলেম রয়েছে, তাদের কাছ থেকে যে আমরা শিক্ষা নেব। এর জন্য আমাকে আকাবির মুরব্বি, একেবারে মুরব্বির মুরিদ হয়ে যেতে হবে এমন একটা ভুল। মুরব্বি, সকল মুরব্বিকে সম্মান করতে হবে। আমার পাড়া প্রতিবেশী সকল মুরব্বিকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে যে যারা বড়কে সম্মান করে না, বড় মানে মুরব্বি, তাদেরকে সম্মান করে না এবং ছোটকে স্নেহ করে না, সে আমার দলভুক্ত না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। তো আমাদের দায়িত্বই তো হচ্ছে সকল মুরব্বিদেরকে সম্মান করা এবং সকল ছোটদেরকে স্নেহ করা, ভালোবাসা। এটা হচ্ছে আমাদের দায়িত্ব। বলে যে যার মুরব্বি নেই তার মুরব্বি হচ্ছে শয়তান। কেন শয়তান হতে যাবে? প্রত্যেক ইমামকেই, প্রত্যেক মসজিদের ইমামকেই তো মুরব্বি মানা হয়, মানে সম্মান করা হয়, তার কাছ থেকে শিক্ষা নেওয়া হয়, তার কাছ থেকে কোরআন সুন্নাহ জানা হয়। এই যে শুক্রবারে, প্রতি শুক্রবারে শিখা হয়। আমি ঢাকা মুরিদ হয়েছি, আমার 8-10 বছর হয়ে যাব, যাওয়ার সুযোগ হয় না। তো এটা কি মুরিদ হইলাম? এরকমই তো সবার। এই যে সরমনায় মুরিদ হয়েছে অনেকে, যাইয়া সাক্ষাৎ করতে পারে কয়জন? সুযোগ আছে? কোনো সুযোগে নাই। তো এখন কি সে শয়তানের ইয়া নাকি? আর এইভাবে একটা দড়ির ভিতরে, একটা পাগড়ির ভিতরে ধরলেই কি তার মুরিদ হয়ে যায়? এগুলা কে শিখাইলো? এগুলা সব শয়তানি শিক্ষাবার্তা। এগুলা কোনো ইসলামের শিক্ষা না, এগুলা ইসলামের কোনো শিক্ষাই না। আমাদের সমাজটা এখন এইগুলা ভরপুর হয়ে গেছে। আলেম, একজন আলেম পাইছেন আপনি, তাকেই আপনি সম্মান করেন, তাই সে আপনার মুরব্বী, সে আপনার উস্তাদ, সেই উস্তাদ। এখন ওই বাড়াবাড়ি করা যাবে না, সারাসারি করা যাবে না। রাসূলের উপর দুরূদ সালাম পড়তেই হবে, এটা ওয়াজিব। এর জন্য আমাদের ভুল পদ্ধতি বাদ দিয়ে একটু সঠিক পদ্ধতিতে আসা, এটাই হচ্ছে আমাদের দায়িত্ব। পরে আচ্ছা বলেন। ওয়ালাইকুম সালাম। আপনার মুখে শুনছি আল্লাহ রাসূল যদি না আইতো দুনিয়াতে, আরো হাজার মক্কুতে কুমুই তৈয়া করতো না, আসমান জমি। কিন্তু আপনি একটা ইমাম সাহেব, আপনার ইমাম সাহেব কই তুইব? আমি জাতুল বাহাদুর ইমাম সাহেব। হ্যাঁ, আর আল্লাহর নবীর দুরূদ পড়তে হবে। যে কোনো ওয়াজ মাহফিলে সব কার্যকলাপে আল্লাহ নবীর দুরূদ পাঠ করতে হইব। তাহলে কেউ ভুল পায়, নাইলে এই কয় কাজী আমার বলে নবী তো আমার মতো সাধারণ না। আচ্ছা না, হ্যাঁ শেষ করেন তাড়াতাড়ি, সময় নাই। কে কয়? এই কয় বিদ্যা পায় না। আচ্ছা হ্যাঁ, বুঝলি? আচ্ছা শেষ নেই। আচ্ছা বল। তবে কথা নাকি আল্লাহ ডাইকে কবেন জানি, যে কোনো কথা কবেন, কথার পরে জানি মানে বুঝাই দিতে। আল্লাহ নবী জানি ব্যথা না পায়। আচ্ছা ঠিক আছে, উনি যে, ঠিক আছে বসেন, উনি যে একটা কথা বলছে যে রাসূল আমাদের মতো মানুষ কিনা, এগুলা বলা যাবে না। এগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে, তিনি হচ্ছেন আমাদের উস্তাদ। কে? আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আনা বুইস্তু মুআল্লিমান। হাদিস শুনেন কিছু, তিনি বলেছেন যে আনা বুইস্তু মুআল্লিমান, আমি হচ্ছি তোমাদের শিক্ষক। তিনি পৃথিবীতে আগমন করেছেন শিক্ষক হিসেবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো শিক্ষক ছিলেন না, পৃথিবীতে কোনো মানুষ রাসূলের শিক্ষক ছিলেন না। রাসূলের শিক্ষক হচ্ছে একমাত্র আল্লাহ। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ তাআলার যে বাণী, এটা পাঠিয়ে দিতেন। সরাসরিও কলমের মধ্যে দিয়ে দিয়েছেন এবং সরাসরি বসেও এই বাণী পৌঁছাইছেন। অর্থাৎ আল্লাহ তাআলার রাসূল হচ্ছে আমাদের উস্তাদ, তিনি আমাদের মতো বলবেন। এবং কি আল্লাহ তাআলার নবী হচ্ছে আমাদের পিতা, ওনার স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আল্লাহ তাআলা বলছেন কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা হচ্ছে তোমাদের মা, উম্মাতুল মুমিনিন। আমাদের পিতা আমাদের উস্তাদ, আবার ওনার স্ত্রীরা হচ্ছে আমাদের মা। আমাদের মতো মানুষ মনে করা কোনো দরকার নেই। আমাদের মতো মানুষ হবে কেন? তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মানুষ। কি? সর্বশ্রেষ্ঠ মানুষ। আবার ওনাকে ফেরেশতা বানান না কেউ। ফেরেশতারা হচ্ছে আমাদের কর্মচারী। কি? ফেরেশতারা হচ্ছে আমাদের কর্মচারী। মানে আমাদের কর্মচারী কাকে বলে? যে চাকর, তাকে বলে।
হ্যাঁ, আমাদের চাকর, আমাদের কর্মচারী হচ্ছে ফেরেশতারা। হ্যাঁ, এবং আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে মানুষ। কথা বুঝছেন? মানুষের উপরে কোনো সৃষ্টি নাই। এই যে এত বড় বড় এত বিশাল বিশাল এত মর্যাদাপূর্ণ ফেরেশতা, তাদের কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, কোনো সমস্যা নাই তাদের। তারাও হচ্ছে আমাদের কর্মচারী, মানে আমাদের চাকর, আমাদের চাকর। তারা নূরের তৈরি, কিন্তু লাভ নাই। নূরের তৈরি হইলেও আমাদের মতো মাটির তৈরিকে তারা সম্মান করতে হয়, আমাদের জন্য তারা বৃষ্টি নিয়ে আসতে হয়, আমাদের জন্য খাবারের ব্যবস্থা করতে হয়, আমাদের সব এ টু জেড ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা করতেছে। ফেরেশতারা হচ্ছে আমাদের কর্মচারী, আমাদের চাকর। আর এই যে জিন হচ্ছে আগুনের তৈরি। জিনেরাও আমাদের চেয়ে অনেক দুর্বল, আমাদের সাথে তাদের কোনো তুলনাই হয় না, কিন্তু জিনেরাও জান্নাতে যাবে এবং জাহান্নামে যাবে। জিনেদের বিচার হবে, হিসাব হবে, মানুষের হিসাব হবে, বিচার হবে। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ যে সৃষ্টি সেটা হচ্ছে মানুষ। মানুষ কোনো নূরের তৈরিও না, আগুনের তৈরিও না, এটা মাটির তৈরি। এই মানুষের মধ্যে নূর রয়েছে, তবে আমাদের নবীর মধ্যে নূর রয়েছে, এটা অস্বীকার করার কোনো মাধ্যম নাই, অস্বীকার করা যাবে না। আমি তো প্রথমে হাদিস বলেছি একটা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে একটা নূর বাইর হয়েছে, যেই নূরের বরকতে, এই নূরের আলোতে সিরিয়ার প্রাসাদগুলি দেখা যায়। হ্যাঁ, কিন্তু নূর দিয়ে বানাইছে না মাটি দিয়ে বানাইছে, আল্লাহ কোরআনের ভিতরে এটা বলে নাই যে এটা দিয়ে আমি বানাইছি। আপনি কেন এটা বিচারেন যে কি দিয়ে বানাইছে? নূর, এটাও সঠিক। তিনি যে মানুষ, এটাও সঠিক। মানুষ তিনি শ্রেষ্ঠ, ওনার মতো শ্রেষ্ঠ কোনো মানুষ পৃথিবীতে আগমন করে নাই, করবেও না। ওনার আগমনের দিনের অনেক অলৌকিক ঘটনা রয়েছে।